বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা হলো তোমরা আমার সামনে আজকে যারা আছো তারাই হলো বাংলাদেশ সরকার। ডানে বাঁয়ে উত্তরে দক্ষিণে তাকানোর আর দরকার নেই, তোমরাই নিজেরাই, এই হলো বাংলাদেশ সরকার। তোমরা যা করো সেটাই সরকারের কাজ, এর বাইরে সরকার গিয়ে উপর থেকে গিয়ে কিছু করতে পারে না, তার পক্ষে সম্ভব না। কাজে এটা তোমাদের প্রেসক্রাইবড রেসপন্সিবিলিটি, যেটা তোমাদের করতে হয়। আমি সেদিকে দৃষ্টি আকর্ষণ করলাম, এই জন্য এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা, তোমাদের জন্য এটা স্বাভাবিক অভিজ্ঞতা, তোমাদের এই কাজ করতে হয়। আমার জন্য অভিজ্ঞতা এই জন্য যে আমরা যে কাজের সম্মুখীন, এখন যে কাজের দায়িত্ব পালন করতে হবে আমাকে এবং আমাদের সহকর্মীদের, এটা একমাত্র সম্ভব তোমরা যদি এই কাজটা ঠিক মতো করো, তাহলে আমাদের দেওয়া দায়িত্ব সেটা পালন হলো। যেহেতু তারা প্রত্যেকের কাছে যেতে পারে না, আমার মাধ্যমে তোমাদের কাছে আমরা যাচ্ছি। কাজটা অন্যান্য দায়িত্বের মতো না, এটা বলার জন্য আজকে তোমাদের সামনে আসছি, সরাসরি কথা বলছি। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব, এই কথাটা যেন তোমাদের মনে থাকে যে এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। বহুকাল পরেও এই অভিজ্ঞতার স্মৃতি তোমরা অন্যকে জানাবে, তোমরা সেই সময় কি করেছিলে। একটা ঐতিহাসিক মুহূর্ত তোমাদের সামনে এসেছিল, তোমরা কি ভূমিকা পালন করেছিল। অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে আচম্বিতে, বলা নাই কওয়া নাই হয়ে গেল, কিন্তু ঐতিহাসিক ঘটনা সারা জীবন মনে রাখতে হয় সেটাকে। সেটার জন্য প্রস্তুত ছিলাম না, আচম্বিতে যেটা হয়। পরে আফসোস করি হয়তো এইটা না করে এটা করলে সেজন্য ভালো, সেদিকটা ভালো হতো, আমি কি বেকুব, এটা কেন করলাম, আফসোস করে, যেহেতু জানতাম না। যে ঐতিহাসিক অভিজ্ঞতাটা তোমাদের এখন হতে যাচ্ছে, সেটা একেবারে ঢাক ঢোল পিটিয়ে খবরদারি দিয়ে তোমাকে প্রস্তুত হওয়ার সমস্ত সুযোগ দিয়ে আসবে। সে ঐতিহাসিক দিনটা কি হবে সেটাও পরিষ্কার করে বলে দেবে। তোমার দায়িত্ব হলো সে ঐতিহাসিক সময়টুকু, দিনটা, প্রস্তুতিটা কিভাবে করেছ। তুমি কি অন্যান্য দিনের মতোই সে ঐতিহাসিক দিনটা পালন করেছ, নাকি যেহেতু এই ঐতিহাসিক দায়িত্ব আমার কাছে এসছে, ঐতিহাসিক সুযোগ আমার কাছে এসছে, আমি এটা এমনভাবে করব সারা জীবন আমি যেন মনে করি যে আই ডিড দ্য রাইট থিং, আমি ঠিক কাজ করেছিলাম সেদিন। সে কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য এই ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আমারও এসছে, তোমারও এসছে। আমরা একত্রে কাজ করলে সেই ঐতিহাসিক দিনটা শুধু আমার তোমার ঐতিহাসিক দিন হবে না, সারা জাতির ঐতিহাসিক দিনে পরিণত হবে। সবাই স্মরণ করবে ওরা যেই টিমটা এই কাজটা করেছিল তারা অতি চমৎকারভাবে করেছে, এবং এমন ঐতিহাসিক স্মৃতি থাকবে যে এটার অনুকরণে করেও কেউ এর কাছাকাছি যেতে পারছে না। এত সুন্দর মসৃণ হয়েছে জিনিসটা, এত নিখুঁত হয়েছে জিনিসটা। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। তারা তো বরাবরই নির্বাচন পর্যবেক্ষণে যায়, বিভিন্ন দেশে যায়, তারা সব দেশে গিয়ে ওই বাংলাদেশে কি হয়েছিল সেটার বর্ণনা করে। তাহলে বুঝলাম যে আমাদের দিনটা তাদের চোখেও এটা ঐতিহাসিক অভিজ্ঞতা হয়ে গেল। এটা ঐতিহাসিক কেন? নির্বাচন তো সবসময় হয়, এটা নতুন কথা নাকি? নির্বাচন হয়, গত 3 বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে। কিন্তু আজকেও আরও বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং আজকে যেরকম তোমরা বিভিন্ন উপজেলাতে আছো, দায়িত্ব নিয়ে গেছো, সেখানে সেই নির্বাচনগুলো তো উপজেলা নির্বাহী অফিসার গিয়েছিল, তার দায়িত্ব পালন করেছিল, এই প্রতারণায় অংশগ্রহণ করেছিল,
যেহেতু সেভাবেই পরিবেশটা তৈরি করা হয়েছিল প্রতারণার ভূমিকা দিয়ে। আজকে আমাদের সেই নির্বাচনের কথা আমরা বলছি না, আমরা বলছি এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে নির্বাচন, এমন নির্বাচনের কথা বলছি। কেন এটা ঐতিহাসিক হতে গেল? ঐতিহাসিক হতে গেল এই জন্য যে এটা অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। অভ্যুত্থান মানে অতীতকে ফেলে দিছে, অতীতকে আর আমরা রাখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই নতুন বাংলাদেশ করতে হলে সেটা তোমাদের হাত দিয়েই আসবে, সেজন্য এটা ঐতিহাসিক। তোমরা বরাবরের মতো আর পাঁচটা নির্বাচনের মতো গড়পড়তা নির্বাচনও করতে পারো, করলে এটা আর ঐতিহাসিক হবে না। জাতি সেই ইতিহাসটা ধরতে পারলো না, জাতির ভাগ্যে আর আসলো না। আমরা যে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সুযোগ তৈরি করে দিতে যাচ্ছিলাম, সেটা আর আমরা দিতে পারলাম না, আমরা ব্যর্থ হলাম। এটা কেউ ক্ষমা করবে না আমাদেরকে, ইতিহাস ক্ষমা করবে না, আমাদের পরবর্তী বংশধররা ক্ষমা করবে না, এবং বর্তমান যে জেনারেশন যারা প্রাণ দিয়েছে এই অভ্যুত্থানের জন্য, তারাও কিছুতে ক্ষমা করবে না। আমরা তাদের ক্ষমা করবে কি করবে না সেটা আলোচনাতে যাব না, কারণ এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত। আমরা এটাকে ঐতিহাসিক নির্বাচনে পরিণত করবই, এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করবই। তো সেই জন্য আজকে সারা দেশের যাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশের জন্ম হবে, তাদের সঙ্গে আমি কথা বলতে বসছি। যেহেতু আমরা এক টিম, আমরা যদি কাজ ঠিকমতো করি তাহলে সে নতুন বাংলাদেশ হবে, আর ঠিকমতো না করলে আর পুরানোর চক্করের মধ্যে আমরা থেকে যাব, খুনাখুনি করব, মারামারি করব, টাকা মারব, মানুষ ঠকাবো, সব কিছু পুরনো স্টাইলে যা যা হয় সেগুলো হতে থাকবে। আমাদের সুযোগ আছে এর থেকে বেরিয়ে আসা, সম্পূর্ণভাবে বেরিয়ে আসা, এবং সেই সুযোগ তোমার হাতে। তুমি করলে সে সুযোগ আসবে, তুমি না করলে সে সুযোগ আসবে না। আমি এখান থেকে যত চেঁচামেচি করি, যত সুন্দর সুন্দর কথা বলি, এতে কিছু আসবে যাবে না। আমরা বলে যাই, যারা শুনতে পাচ্ছ না, এটা রেকর্ড হচ্ছে, তোমাদেরকে পরে আবার রেকর্ড দিয়ে দেবে, অসুবিধা নেই। আমরা উপস্থিত থাকো তো, চেহারা দেখা গেল সেটা একটা অর্জন, পরস্পরের সামনে আমরা কথা বলছি। কাজেই আমি বলবো যে তোমাদের এই জিনিসটা অনুভব করা, ইতিহাস আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন সেই সুযোগ পাবে না। আজকে যে সুযোগ আমরা পেয়েছি, এটা এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে দিতে পারি। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। আমরা সোজা হয়ে দাঁড়াতে চাই, সুন্দরভাবে দাঁড়াতে চাই দুনিয়ার সামনে, এটা জাতি হিসেবে, সম্মানিত জাতি হিসেবে উঠতে চাই। এগুলো সেটা করতে পারা যায়, এটা কোনো অসম্ভব কিছু না, যদি যেই সুযোগ আমাদের কাছে এসছে সেই সুযোগটা আমরা সঠিকভাবে ব্যবহার করি। সুযোগটা কি? এটার নাম হলো নির্বাচন একটা অংশ, আরটা হলো গণভোট আরেকটা অংশ। দুটোই খুব গুরুত্বপূর্ণ। একটা 5 বছরের জন্য গুরুত্বপূর্ণ, যেটা হলো যারা সংসদের সদস্য হবেন তাদেরকে নির্বাচিত করা, নানাজন প্রার্থী হবেন, তার মধ্যে একজন নির্বাচিত হবে, সেটা করা, সেটা গুরুত্বপূর্ণ। সঠিক প্রার্থী যেন নির্বাচিত হয়, তার কোনো অসুবিধা না হয়, কোনো গোলযোগ না হয়, সুন্দরভাবে করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আরেকটা গণভোট যেটা, সেটা 5 বছরের জন্য না, এটা 100 বছরের জন্য। 100 বছর এটা আমরা স্মরণ করব যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম, সেই জন্য 100 বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল, স্থায়ীভাবে পাল্টে গেল। স্থায়ীভাবে পাল্টে দেওয়ার সুযোগ এখন তোমার আর আমার হাতে। আমরা যদি এটা করে ফেলি, এটা বাংলাদেশ পাল্টে গেল। এটার জন্য রাস্তা মিছিল করার দরকার নেই, এগুলো সব হয়ে গেছে। রক্ত দেওয়ার দরকার নেই, সেটাও হয়ে গেছে। যা যা হবার সব হয়ে গেছে। এখন মুহূর্তটাকে ব্যবহার করা, 100 বছরের জন্য বাংলাদেশকে মজবুত রাস্তায় রওনা করে দেওয়া। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা,
এই নির্বাচন যদি আমরা ঠিকমতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কেন ওদেরও হাত লাগবে এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য, তাদেরও ভূমিকা লাগবে। কাজে সেখানেও যদি আমরা গলত করে ফেলি, তাহলে ওটা তো আবার গোলমাল হয়ে যাবে। 100 বছরের জন্য যেটা আমরা করছি সেটা তো গোলমাল দেখা দেবে। কাজে আমাদের কাজ হলো দুটাতেই আমরা গুরুত্ব দেব। নির্বাচনের জন্যও গুরুত্ব দেব, যেটা 5 বছরের নির্বাচন, সৎ প্রার্থী আসুক, এটা আমরা চাই, সেটা জনগণের বিচারের বিষয়। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যেভাবে ভোট দিতে চাই সেভাবে ভোট দেয়। কাকে ভোট দেবে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, আমরা সুযোগটা তৈরি করে দেবো। শান্তিপূর্ণভাবে আসবে, সে বৃদ্ধা মহিলা যদি আসে সেও শান্তিপূর্ণভাবে দেবে, পা খোড়া মানুষটা যদি আসে সেও শান্তিপূর্ণভাবে দেবে, অন্ধ যে আসে সেও শান্তিপূর্ণভাবে দেবে, সঠিকভাবে দেবে। আর যখনই আসে, আর যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে তারা শান্তিপূর্ণভাবে উৎসব সহকারে দেবে। পুরো জিনিসটা আনন্দমুখর হবে, এটাই হলো আসল বিষয়, এবং সঠিক হবে। শুধু আনন্দ হলো, হাততালি দিলাম, নাচলাম, তা না, সঠিক হতে হবে, কোনো রকমের অসুবিধা না হয়। এটা এক অর্থে এত সহজ কাজ, ভাবতে অবাক লাগে কেন আমরা এটা সঠিকভাবে করতে পারবো না, চিন্তা করতে অবাক লাগে। এই জন্য যে এটার জন্য আমরা প্রস্তুতির অনেক সময় পাচ্ছি। ঘটনাটা কিন্তু একটা দিনের জন্য এটা এই সমস্ত প্রস্তুতি হচ্ছে। ওই দিনটা যদি আমরা সুন্দরভাবে করে ফেলি, আমাদের জাতি ঠিক জায়গায় পৌঁছে দিলাম।